আমি এত কিছু যাচাই বাছাই করি না। এস এম মতিয়ার রহমান 2024-25 অর্থ বছরে বকেয়া সহ টিনশেড এই বাড়ির বার্ষিক কর দিয়েছেন 1,000 টাকা। একই ওয়ার্ডের প্রবাসী ইকবাল আহমেদের বাড়ি থেকে নেওয়া হয়েছে 2,100, ট্যাক্স নিছে 2,100 টাকা, যার রসিদেও উল্লেখ রয়েছে ঠিক তাই। কিন্তু রশিদের কার্বন কপি বলছে মতিয়ার রহমানের বাড়ি থেকে নেওয়া হয়েছে 400 আর ইকবাল আহমেদ কর দিয়েছেন 100 টাকা, অর্থাৎ দুই বাড়ি থেকে গায়েব 2,600 টাকা। এভাবে মাসুদ রানার কাছ থেকে নেওয়া হয়েছে 800, যার কার্বন কপিতে 100, হারুনের 1,000 হয়েছে 100 টাকা ও লুৎফর রহমানের 400 টাকা কার্বন কপিতে 100। ইউনিয়ন পরিষদের চৌকিদারি ট্যাক্স আদায়ে এমন চৌর্যবৃত্তির অনুসন্ধানে আমরা প্রথমেই টার্গেট 3 নং ওয়ার্ডের মেম্বার দুলাল আব্বাসী। আমার কথা যে সমস্ত মেম্বার ছিল উপস্থিত, সমস্ত মেম্বারদের সাথে আমি কথা বলবো। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে মেম্বারদের সাথে পরামর্শের জন্য 3 দিন সময় চেয়ে নিলেন। এবার দেখা যাক এ বিষয়ে চেয়ারম্যানের কি ভাষ্য। আমাদের পরিষদে আমাদের চৌকিদার মাধ্যমে এনজিওর মাধ্যমে ট্যাক্স উঠানের একটা ব্যবস্থা করা হয়। আর আপনি যে কথাটা বললেন এই কত বাড়িতে 1,000 টাকা, 1,000 টাকা তো আমাদের এখানে কোনো নাই, মাইকিং করে দিছি। আমাদের বিল্ডিং কয় টাকা, টিনের করে কয় টাকা আমাদের নলেজে এখনো আসে নাই। যদি এরকম কোনো নলেজ আসতো তাহলে আমরা আরও চৌকিদারের ব্যাপারে আরও ব্যবস্থা নিতাম। এদিকে গ্রাম পুলিশ বলছে টাকা উত্তোলনের দায়িত্বে তারা ছিল না, দায়িত্ব দেওয়া হয়েছিল একটি এনজিওকে। আমরা অবশ্যই জড়িত না, এটা আমরা জোর গলায় বলতে পারি। তাদের কাছে লোকের ট্যাক্সের রিসিপ্ট বই, ভলিউম বই সবই তাদের কাছে থাকছে, আমরা শুধু বাড়ি বাড়ি নিয়ে গেছি। ট্যাক্স কাটতে গেছি, ওনাদের সাথে নিয়ে গেছি, ওনারা তো আসলে বাড়ি ছিল না। তাহলে কোন এনজিওকে টাকা উত্তোলনের দায়িত্ব দেওয়া হলো? এটা কোন এনজিও আমাদের বদ্ধকর্ম নয়, এটা আমাদের এই পরিষদের দেখলে বোঝা যাবে। পুনরায় দুলাল আব্বাসীর সাথে যোগাযোগের চেষ্টা আমাদের। তিনি বলছেন হামিদ মেম্বারের মাধ্যমেই আনা হয়েছিল এনজিওর লোক। এনজিওটা ভাই আমরা চিনি না, ওই অন্য ইউনিয়নে উঠাইছে, সব ইউনিয়নে উঠাই করছিল। আমাকে হামিদ ভাইলা কোন তো নাম ছিল জানি না। তারপরে সবাই মনে করেন যে ই করলাম, ওই বইছে আমরা সিদ্ধান্ত নিলাম যে তাইলে এবার এনজিও উঠিয়ে দেখি। এদিকে এসবে যুক্ত নন বলে দাবি করে বসেন ইউপি সদস্য হামিদুর রহমান। ট্যাক্সটা তো আমিও তো সঠিক জানি না, আমি তো আসলে পরিষদে তখন যাই না। এটা আমি শুনছি যেটা এনজিওর লোকজন উঠাইছে। এক পর্যায়ে সচিবের সহযোগিতায় এনজিওর ম্যানেজারের নাম্বার পেলাম। কয়েকবার ফোন করলে রিসিভ করে স্বীকার করলেন সবকিছু, কিন্তু তিনিও সঠিকভাবে বলতে পারলেন না নিজের প্রতিষ্ঠানের নাম, ঠিকানা। এটা সমন্বয় করবো আর কি, সমন্বয় করবো গ্রাম বাংলা লিখিত। এখানে আমার পদবি হলো প্রকল্প পরিচালক। এইভাবে আমার কাছে অ্যাড্রেসটা নয়, আমি আপনার পরবর্তীতে, আমি বাইরে আছি তো পরবর্তী জানাবো আপনার। এবার প্রশ্ন রয়েই যায়, টাঙ্গাইলের সখীপুর উপজেলার 9 নং হতেয়া রাজাবাড়ী ইউনিয়ন পরিষদ থেকে তোলা হোল্ডিং ট্যাক্সের টাকা তাহলে কার পকেটে?